ঝিকঝিক করে স্টেশন ছেড়ে যায় এক একটি ট্রেন। চলতি মানুষের কত অজানা গল্প রয়ে যায় স্টেশনে। এই স্টেশনে ঠিকানা হয় কত ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের। তেমন একজন হলেন এই মা, যার কোলে এসেছে নতুন অতিথি। কি সুন্দর, ফুটফুটে আর মায়াময়। ট্রেনটি ছেড়ে যাওয়ার পর দেখা গেল তাকে নিয়ে অপলক বসে আছে তার মা। ভবঘুরে হিসেবে স্টেশনে থাকা এই মা এখন কিভাবে তার চোখের মণিকে, এই চাঁদের কণাকে বাঁচিয়ে রাখবেন তা তিনি জানেন না। তার দরকার সাহায্য। হেয়ালি খেয়ালি স্বভাবের এই মা ফুটফুটে সন্তানটির জন্ম দিয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর রেল স্টেশনে। ভবঘুরে হিসেবে স্টেশনে আশ্রয় নেওয়া এই গর্ভবতী নারীকে স্টেশনের পাগলি বলে ডাকত অনেকে। তাকে ঘিরে বিরামপুর স্টেশনে তৈরি হয়েছে এক মর্মস্পর্শী গল্প। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 10 অক্টোবর রাতে বিরামপুর রেল স্টেশনে ফুটফুটে কন্যা শিশুটির জন্ম দেন এই স্টেশনের পাগলি। তার প্রসব বেদনার কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন কয়েকজন নারী। এমন দুজন দরদির মুখে পাওয়া গেল গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ও কারো কাছে টাকা পয়সাও চায় না, আজকে আল্লাহ দিলে একলাই হয়েছে। আমরা আসে দেখছি বাচ্চার ফুল একসাথে, পরে নারী কাটলাম, কাটে যে কাপড় চোপড় করে এখন পাগলির কাপড় পরাচ্ছি। মেয়েটা আর কি কার যে বোন, কার যে মেয়ে, কার বউ, আমরা কিছুই জানি না। হ্যাঁ, কিছু জানি না, তো পাগলের মতো আসে আছে। কেউ যদি ওকে যদি মনে করেন একটা দায়িত্ব হিসাবে কেউ যদি নেয় তো অনেকটা ভালো হবে। স্টেশনের পাগলির মা হওয়ার খবর ছড়িয়ে পড়ায় স্টেশনে ভিড় জমে যায় উৎসুক মানুষের। শিশুটিকে দেখে অনেক নারী মমতায় তাকে জড়িয়ে ধরেন, কোলে নেন। মানসিকভাবে অসুস্থ ও ভবঘুরে এই মাকে বুঝিয়ে শুনিয়ে বিরামপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বলতে পারেন তিনি। এখানে অনেকদিন যাবৎ ছিলাম না, ওই যে আসছি যে 20-25 দিন হয়, তখন আমি গর্ভ অবস্থায় আসলাম। একটু আগে দিয়ে হসপিটালে আসছি। কালকে রাত্রে প্রেগনেন্ট হওয়ার পরে, খালাস হওয়ার পরে তারপর ডেলিভারি হয়। আমার বাসা বিরামপুরে। আমি থাকি আমার আত্মীয় স্বজনের সঙ্গে, মা বাবা ভাই বোন এদের সঙ্গে থাকি। এখন হসপিটালে আসছি কিছু সাহায্য সহযোগিতার জন্য, যদি আমাকে অনুগ্রহ করে আপনারা। উপজেলা প্রশাসন বলছে এই মা ও শিশুর নিরাপত্তার জন্য তারা কাজ করবেন। আমরা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের যে মিটিং, আমরা শিশু কল্যাণ বোর্ডের মিটিং ডেকেছি। আগামীকাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাচ্চাটিকে যদি কেউ দত্তক নিতে চায় অথবা তার সেফ কাস্টডি মানে সেফ হোম বা বেবি হোমে রাখা হবে আর কি। আজকে ভোরে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা আমরা জানতে পারি যে বিরামপুর রেল স্টেশনে বাচ্চা প্রসব করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় পরবর্তীতে আমাদের হাসপাতালে নিয়ে আসেন। আমরা বাচ্চা এবং মাকে পরীক্ষা করি এবং বাচ্চা সুস্থ থাকায় আমরা বাচ্চাকে ভর্তির প্রয়োজন না থাকায় তাকে ভর্তি করি নাই এবং বাচ্চা মাকে আমরা ভর্তি করি এবং আমরা স্বাস্থ্যসেবা দিচ্ছি এবং পরবর্তীতে সমাজসেবা এবং প্রশাসনের সহযোগিতায় পরবর্তী করণীয় ঠিক করা হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।